সেই হাসরের ময়দানটা কতদিনের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানা মিকদারুহু 50,000 সানা। শুধু হাসরের দিনটাই, বিচারের দিবসটাই হবে 50,000 বছর। দুনিয়ার জীবনে আমি দুনিয়াতে পাপ করলাম, গুনাহ করলাম কত 60-70 বছর, কিন্তু আমাকে হিসাব দেওয়ার জন্যই শুধু দাঁড়িয়ে থাকতে হবে দুনিয়ার হিসাব মতে 50,000 বছর, শুধু হিসাব দেওয়ার জন্যই। আন উমরিহি ফিমা আফনা। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ একটা জীবন দিয়েছিলাম, একটা হায়াত দিয়েছিলাম। কারো হায়াত হয়তো একটু বেশি, কারো একটু কম, কিন্তু যাকে যেই পরিমাণ হায়াত দেওয়া হয়েছে ওই হায়াত সম্পর্কে বান্দা আমার প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত সামনের দিকে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই। জীবনটা কিভাবে কাটিয়েছে দুনিয়াতে, এই যে আমি এত লম্বা একটা হায়াত দিলাম, সেই মায়ের গর্ভ থেকে ছোট্ট শিশু দুনিয়াতে আসলা, সেই ছোট্ট শিশু থেকে আস্তে আস্তে তুমি কিশোরে পরিণত হলা, পৌরত্ব হলো, যৌবন হলো, বার্ধক্য হলো, এতগুলা স্টেপ পার করে তুমি দুনিয়ার জীবন শেষ করে তারপর তুমি হাসরের ময়দানে উপস্থিত হয়েছ। বান্দা আজকে হিসাবটা দাও, আন উমরিহি ফিমা আফনা। জীবনের সময়গুলা, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত কিভাবে কাটাইছো, সময়গুলা কিভাবে তোমার জীবন থেকে চলে গেল। তুমি তো আজকে দুনিয়াতে আসো নাই, সুতরাং দুনিয়াতে আসছো 40-50 বছর হয়ে গেছে, 20-30 বছর হয়ে গেছে। এই যে লম্বা একটা সময় দুনিয়াতে তুমি বসবাস করলা বান্দা, আজকে তার হিসাবটা আমাকে দাও যে এই সময়গুলা, এই যে তুমি বালেগ হয়ে গেলে, সেই বালেগ হওয়ার পর থেকে এখন পর্যন্ত যে সময়গুলা তুমি কাটাইলা, এই সময়গুলা তুমি কিভাবে কাটাইছো তার হিসাবটা আজকে আমাকে দাও। আন উমরিহি ফিমা আফনা। এই যে সকাল থেকে সন্ধ্যা হয়, সন্ধ্যা থেকে রাত্র হয়, রাত্র থেকে আবার সকাল হয়ে যায়, এই যে লম্বা একটা সময় যে চলতেছে, সময়গুলা যেভাবে চলে যাইতেছে, হায়াত থেকে তো সময়গুলা ফুরিয়ে গেল। এই সময়গুলা বান্দা কিভাবে কাটাইলে, কিভাবে কাটাইলে আজকে একটু হিসাবটা দাও। এই যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হয়, মাঝখানে আল্লাহর এতগুলা বিধান রয়ে গেল, একটা বিধান পালন করার মতন সময় তোমাদের বললো না। দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেলা, এত পাগল হয়ে গেলা কেন? আজকে সেই সময়ের হিসাবটা আজকে আমাকে দাও। আন উমরিহি ফিমা আফনা। সময়গুলা, এই হায়াতটা কিভাবে কাটাইছো আমাকে জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। যৌবন কালটা বান্দা কিভাবে কাটাইছো আমাকে আজকে একটু হিসাব দাও। 1 নাম্বার আল্লাহর জিজ্ঞাসা, জীবনটা বান্দা কিভাবে কাটাইছো আমাকে হিসাব দাও। আবার দ্বিতীয়ত আল্লাহর নবী বলেন, এই জীবনের মধ্যে, মানুষের হায়াতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়ের নাম হচ্ছে যৌবনকাল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টা রয়েছে সেই সময়টার নাম হচ্ছে যৌবনকাল, যুবক বয়সের সময়। ওই যৌবনকালটা বান্দা কিভাবে কাটাইছো আমাকে আজকে হিসাব দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। যৌবনকালটা যে তোমার ছিল, রক্ত গরম ছিল, শরীরের মধ্যে শক্তি ছিল, সামর্থ্য ছিল, সবকিছু করার মতন তোমার সেই ক্ষমতা ছিল, ইবাদত করার ইচ্ছা করলে তুমি ইবাদত করতে পারতে, আবার গুনাহ করার ইচ্ছা করলে তুমি গুনাহও করতে পারতে। তোমার সেই শক্তি ছিল, সামর্থ্য ছিল। সেই শক্তি সামর্থ্যটা তুমি কোন কাজে ব্যয় করছো, কিভাবে ব্যয় করছো, কোন নেতার পিছে তুমি দৌড়াইছ, কোন রাজনৈতিক দলের নেতার পিছে দৌড়াইছ, রাজনৈতিক দলের পিছে দৌড়াইছ, কোন কিসের দিকে তুমি দৌড়াইছ, আজকে আমাকে হিসাব দাও। সময় তো আমি দিয়েছিলাম, যৌবনকাল নিজের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য সময়ের নাম হচ্ছে যৌবনকাল। এই সময়টা আমি আল্লাহ দিয়েছিলাম, অথচ সময়টাকে এইভাবে কাটাই দিলা। কিভাবে কাটাইছ? আন শাবাবিহি ফিমা আবলা।
আসছে আসছে, কারেন্ট আসছে, সুইচটা দিলে হইব। আসবো আসবো। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, বান্দা যৌবন কালটা তুমি কিভাবে কাটাইছো আজকে হিসাব দাও। হিসাব দেওয়ার পরে সামনের দিকে অগ্রসর হও। এই গেল 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আল্লাহ হাশরের ময়দানে বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা দুনিয়ার জীবনে তো টাকা পয়সা অর্থ করি অনেক কিছু উপার্জন করেছিলাম, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সেই সম্পদগুলা তুমি কিভাবে উপার্জন করেছো? সম্পদগুলা কি হালাল পথে উপার্জন করেছো নাকি হারাম পথে উপার্জন করেছো? সম্পদগুলা কিভাবে উপার্জন করছো আজকে আমাকে জবাব দাও। জবাব ছাড়া এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। দুনিয়ার জীবনে অর্থ করে অনেক টাকার মালিক হয়েছিলাম, লক্ষ টাকার কোটি টাকার মালিক তুমি হয়েছিলা, আজকে সেই টাকাগুলা কিভাবে উপার্জন করেছিলা আমাকে আজকে একটু হিসাবটা দিয়ে নাও। সেই টাকাগুলাকে বৈধ পন্থায় হালাল ভাবে উপার্জন করেছিলা নাকি হারাম ভাবে উপার্জন করেছিলা? আজকে হিসাব ছাড়া সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আগে হিসাব দাও, তারপরে সামনের দিকে অগ্রসর হও। তো এই গেল 3 নাম্বার প্রশ্ন, যে আল্লাহ বলবেন, বান্দা তোমার সম্পদ যে জোড়াইলা, সম্পদ যে তুমি তৈরি করলা, সন্তানদের জন্য রেখে তুমি দুনিয়া থেকে চলে গেলা, তো এই সন্তানের জন্য যে সম্পদগুলা রেখে গেলা, এই সম্পদগুলা কিভাবে উপার্জন করেছে হিসাব দাও। 4 নাম্বার, ওয়াফি মা আনফাকাহু, 4 নাম্বার প্রশ্ন, যে বান্দা সম্পদ দিয়েছিলাম, সম্পদ উপার্জন করেছ, এই সম্পদগুলা কোন রাস্তায় তুমি খরচ করেছো? এই সম্পদগুলা পাইয়া তুমি কি হারাম পথে উপার্জন করে ফেলেছ নাকি আল্লাহর দিক নিদর্শনা মতে তোমার জীবন যেভাবে চালাইতে আল্লাহ বলছেন সেভাবে তুমি সম্পদগুলো দিয়ে চালাইছো? আল্লাহ সেদিন বলবেন, সম্পদের হিসাবটা দাও। কঠিন ভাবে আল্লাহ সেদিন ধরবেন, যে হালাল হারাম পথের উপার্জনের জন্য ধরবেন, আবার যদি সম্পদগুলা যদি হারাম পথে খরচ করি এই জন্য আমাকে হিসাব দিতে হবে। 5 নাম্বার, ওয়ামা আমিলাম ফি মা আলিম, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে বলবেন, বান্দা দুনিয়াতে তো তোমাকে অনেক জ্ঞান দিয়েছিলাম, এমন পৃথিবীতে অনেক মানুষ ছিল যারা হয়তো ইসলাম সম্পর্কে তেমন বুঝে নাই, হালাল হারাম সম্পর্কে বুঝে নাই, তারা হয়তো গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে, হারাম ভক্ষণ করেছে, কিন্তু তুমি যে জানছো যেটা হারাম, তুমি তো জানছো যে নামাজ না পড়লে এই শাস্তিগুলা হয়, নামাজ না পড়লে আল্লাহর বিধান লঙ্ঘন করলে কোনো মুসলমান আর মুসলমান থাকতে পারে না, ওই মুসলমান কাফেরদের শামিল হয়ে যায়, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাদের দলভুক্ত হয়ে যায়। সুতরাং তুমি তো এটা জানার পর কতটুকু তুমি মান্য করেছো? এই কথাটা কে না জানে? আল্লাহর বিধানগুলো অমান্য করলে, আল্লাহর হুকুমগুলো অমান্য করলে, আল্লাহর ফরজ বিধানগুলো অস্বীকার করলে কেউ যে ইমানদার থাকে না, মুসলমান থাকে না, এটা তো মোটামুটি এখন সবাই জানে। তো জানার পর বান্দা কতটুকু আমল করেছে? ওয়ামা আমিলা ফি মা আলিমা, যতটুকু জানছো ওই জানা অনুসারে আমল করছো কিনা আজকে আমাকে হিসাব দাও। আমাকে যদি হিসাব দিতে না পারো সামনের দিকে এক চুল পরিমাণ অগ্রসর হওয়ার কোনো সুযোগ থাকবে না। এই 5টা প্রশ্নের উত্তর হাশরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এমন না যে হাশরের ময়দান থেকে যাওয়ার পরে, জাহান্নামে যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন বা জান্নাতে যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন, এমনটা না। বরং দুনিয়ার জীবন শেষ হওয়ার সাথে সাথেই, যখন আখিরাতের জীবন যখন শুরু হয়ে যাবে, হাশরের ময়দান যখন শুরু হয়ে যাবে, সেই হিসাব নিকাশের সময় যখন শুরু হবে, তখনই আল্লাহ বলবেন, বান্দা আগে 5টা প্রশ্নের জবাব দাও, তারপরে তুমি সামনের দিকে অগ্রসর হও। তোমার জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো, সময়গুলা দুনিয়ার জীবনের কিভাবে কাটাইছো, আমাকে হিসাব দাও। 1 নাম্বার, যে আমাকে আগে হিসাব দাও, সম্পদগুলা তোমার সময়গুলা তুমি কিভাবে কাটাইছো।
দুই নাম্বার, এই হায়াতের মধ্যে তোমার একটা জীবন ছিল, এই হায়াতের মধ্যে একটা সময় ছিল যৌবনকাল। ওই যৌবনকালটা বান্দা কিভাবে ব্যয় করেছো, কিভাবে কাটাইছো, আমাকে হিসাব দাও। তিন নাম্বার, সম্পদ উপার্জন করার ক্ষেত্রে, সম্পদ যে এত লক্ষ লক্ষ টাকার মালিক যে তুমি হইলা, সম্পদগুলা কিভাবে হয়েছে বান্দা, আজকে আমাকে হিসাব দাও। হালাল পথে উপার্জন করে সম্পদ উপার্জন করা খুব কঠিন। যারা হালাল পথে উপার্জন করে, যারা বৈধ পন্থায় উপার্জন করে, তাদের বড়লোক হইতে অনেক সময় লাগে, হঠাৎ করে বড়লোক হইতে পারে না। কিন্তু যেই মানুষগুলা হারাম ভাবে উপার্জন করে, হারাম পন্থায়, অবৈধ পন্থায় আল্লাহর নাফরমানি করে যেই মানুষগুলা সম্পদ উপার্জন করে, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে ওই মানুষগুলা অল্প সময়ের ব্যবধানে সেই গরিব থেকে অল্প দিনের মধ্যে বড়লোক হয়ে যায়। কারণ হারাম পন্থায় উপার্জন করার জন্য শয়তান আমাদেরকে সব সময় শুধু ওয়াসওয়াসা দিতে থাকে, আরে তুমি সারাদিন, তুমি সারা মাস চাকরি করে তুমি বেতন পাবে কত টাকা, 10-12 হাজার টাকা, তোমার কাছে ব্যাংকে তোমার 5 লক্ষ টাকা আছে, 5 লক্ষ টাকা তুমি সুদের মধ্যে লাগাই দাও, বাস তোমার 1 বছরের মধ্যে তোমার 1.5 লক্ষ টাকা সুদের টাকা চলে আসবে। 1 বছরের মধ্যে তোমার 1.5 লক্ষ টাকা তোমার কোনো করতে হবে না, ধরতে হবে না, শুইতে হবে না, কিছুই করা লাগবে না। শুধু তুমি ঘরের মধ্যে বসে থাকবে, আর বছরকে বছর তোমার টাকাগুলো শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। 10 বছরের ব্যবধানে দেখা যায় যে ব্যক্তি 5 লক্ষ টাকার মালিক ছিল, ওই ব্যক্তি 50 লাখ টাকার মালিক হয়ে গেছে। ওই মানুষের চেহারা আর চেহারা নাই। ওই মানুষের যে আরেকটা নম্র স্বভাব ছিল, সেই নম্র স্বভাবটা আর এখন নাই। তার মধ্যে এখন কেমন একটা আহামুকে ভাব চলে আসছে, অহংকারের ভাব চলে আসছে। কারণ তার এখন আগে টাকা ছিল না, এখন টাকার মালিক হয়ে গেছে, সম্পদের মালিক হয়ে গেছে। এই জন্য এই সম্পদগুলা কিভাবে উপার্জন করেছে এবং সম্পদগুলা কিভাবে ব্যয় করছে, এর জবাব দেওয়া ব্যতীত কাল হাসরের ময়দানে এক চুল পরিমাণ আল্লাহ নড়তে দিবেন না, এক কদম পরিমাণ আল্লাহ সামনে অগ্রসর হতে দিবেন না। বান্দা, সম্পদ কিভাবে উপার্জন করছো, কিভাবে ইনকাম করছো, কিভাবে খরচ করছো, আজকে আমাকে জবাব দাও। জবাব দেওয়ার পর তারপর এই হাসরের কঠিন ভয়াবহ অবস্থা থেকে তারপর সামনের দিকে অগ্রসর হতে পারবে। সেই হাসরের ময়দান হচ্ছে এমন একটা ময়দান, যে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, আসবে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ কাল হাসরের ময়দানে উপস্থিত করবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিআ, জামিআ, যত মানুষ পৃথিবীতে ছিল, আমার বাপ দাদা 14 গোষ্ঠী পৃথিবী যত মানুষ গেছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষকে আল্লাহ বলেন আমি সমস্ত মানুষদেরকে জমা করব, একত্রিত করব হাসরের ময়দানে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, যে আমি তাদের সবাইকে একত্রিত করব, ফালাম নুগাদির মিনহুম আহাদা, একজন মানুষও বাদ থাকবে না, একটা মানুষও বাদ থাকবে না। তার মানে আমরা যে এখন দুনিয়াতে বেঁচে আছি, আমরা যখন কবরে চলে যাব, আমাদেরকে সহ আমাদের পূর্বপুরুষ এবং পরবর্তী প্রজন্ম যারা আসবে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে একত্রিত করবেন। সেই ভয়ঙ্কর অবস্থাটা, যে হাসরের ময়দানে কোনো মানুষের জন্য সুপারিশ করতে পারবে না, যে হাসরের ময়দানে অর্থ করি, টাকা পয়সা যা ছিল দুনিয়াতে, এগুলা কোনো কাজেও আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনটাকে তোমরা ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনটাকে তোমরা ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো মানুষের সামান্য পরিমাণ উপকারে আসবে না। দুনিয়ার জীবনে বিপদে পড়লে মানুষ, একজন বিপদে পড়লে আরেকজন সহযোগিতা করে, পরিবারের লোকেরা সহযোগিতা করে, বন্ধু বান্ধব সহযোগিতা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানটা হচ্ছে এমন একটা ময়দান, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোনো মানুষের সামান্য পরিমাণ উপকার করতে পারবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন,
আর কারো কাছ থেকে কোনো সুপারিশ হাসরের ময়দান আল্লাহ কবুল করবেন না। কোনো মানুষের জন্য সুপারিশ করবে এই সুযোগটাও আল্লাহ কাল হাসরের ময়দানে দিবেন না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কোনো মানুষের কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। কোনো মানুষের কাছ থেকে দুনিয়ার জীবনে হয়তো বা টাকা পয়সার অনেক মালিক ছিল, অর্থ করে অনেক মালিক ছিল, দুনিয়াতে একটা অন্যায় করলেও টাকা দিয়ে মিটমাট করে ফেলতো। টাকার মাধ্যমে, টাকার গরমে, ক্ষমতার গরমে অন্যায় করলেও অন্যায়কে মিটিয়ে ফেলতো। জন্য আল্লাহ জানিয়ে দিচ্ছেন সেই হাসরের ময়দানটা হচ্ছে এমন, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। যে আমার এত টাকা ছিল, আমি সব টাকা আল্লাহ দিয়ে দিচ্ছি, আমাকে মাফ করে দেন, না, ওয়ালা আদলুন, কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, আর কেউ কাউকে বিন্দু পরিমাণ সাহায্য করতে পারবে না। এখানে আল্লাহ তিনটা কথা বললেন যে ওই দিনটাকে ভয় করো যেদিন কোনো মানুষের উপকারে আসবে না, কোনো মানুষের জন্য সুপারিশ করতে পারবে না, এবং তাদের যে সম্পদ ছিল, যা কিছু ছিল, এগুলা তাদের কোনো উপকারে আসবে না। 4 নাম্বার আল্লাহ কথা বলে দিলেন, সতর্ক করে দিলেন, ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে কোনো সহযোগিতা করা হবে না, সাহায্য করা হবে না, তাদেরকে যেভাবে আছে ওভাবেই পড়ে থাকবে, কেউ তাদেরকে সাহায্য করবে না। এত ভয়ঙ্কর একটা অবস্থার নাম হচ্ছে হাসরের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন ভাই তার ভাইকে দেখে পলায়ন করবে। যেই ভাইগুলা দুনিয়ার জীবনে ভাই বিপদে পড়লে ভাই সবার আগে অগ্রসর হয়েছে সহযোগিতা করার জন্য, সেই হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই থেকে ভাই পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান মাকে দেখে পলায়ন করবে, সন্তান বাবাকে দেখে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি, স্ত্রীকে দেখে পলায়ন করবে। ওয়া বানিহি, তার সন্তানগুলা দেখে বাবা সেদিন পলায়ন করবে। যে হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে যে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। এত ভয়ঙ্কর একটা অবস্থার নাম হচ্ছে হাসরের ময়দান। যখন জান্নাতে চলে যাবে তখন স্ত্রী চিনবে, যখন জান্নাতে চলে যাবে তখন সন্তান চিনবে, কিন্তু হাসরের ময়দানে চিনার সময় নাই। দেখলেও যদি দেখছে সামনে সন্তান পড়ে গেছে, সামনে বাবা পড়ে গেছে, মা পড়ে গেছে, তখন সন্তান থেকে বাঁচার জন্য, মা থেকে বাঁচার জন্য, বাবা থেকে বাঁচার জন্য বেকুল হয়ে যাবে কিভাবে তাদের থেকে দূরে চলে যাওয়া যায়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিনটার নাম হচ্ছে হাসরের ময়দান। ওই ময়দানে, হাসরের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দিতেই হবে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত এক চুল পরিমাণ আল্লাহ নড়তে দিবেন না। সেই হাসরের ময়দানটা কতদিনের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানা মিকদারুহু 50 আলফ সানা। শুধু হাসরের দিনটাই, বিচারের দিবসটাই হবে 50,000 বছর। দুনিয়ার জীবনে আমি দুনিয়াতে পাপ করলাম, গুনাহ করলাম কত 60-70 বছর, কিন্তু আমাকে হিসাব দেওয়ার জন্যই শুধু দাঁড়িয়ে থাকতে হবে দুনিয়ার হিসাব মতে 50,000 বছর, শুধু হিসাব দেওয়ার জন্যই। মানুষগুলা এত বেকুল হয়ে যাবে, মানুষগুলা দৌড়াইয়া প্রথমে যাবে আদম আলাইহিস সালামের কাছে, যা আপনি তো আমাদের আদি পিতা, আপনি আল্লাহকে বলেন না যে হিসাবের কাজটা যাতে শুরু করে দেয়, হিসাবের পরে জান্নাতে যায় জাহান্নামে যায় এটা পরে দেখা যাবে, আগে বলেন শুধু যে হিসাবের কাজটা শুরু হোক। মানুষ থাকতে থাকতে হাসরের ময়দানে এত বিরক্ত হয়ে যাবে, এত কষ্টের মধ্যে থাকবে, কারণ হাসরের মাঠটা হচ্ছে তামার তৈরি করা, তামা, মাটিরও না, ইট লোহারও না, তামা এমন এক পদার্থ যেই তামার মধ্যে হিট লাগার সাথে সাথে এটা গরম হয়ে যায়। তামার মধ্যে গরম হতে এটা এমন 4 মিনিট 5 মিনিট এতটা সময় লাগে না। মোট কথা তামার মধ্যে আগুনের হিট লাগছে, গরমের হিট লাগছে, সাথে সাথে এটা গরম হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা
হাসরের ময়দানে মানুষদেরকে লাল সাদা মিশ্রিত জমিনের মধ্যে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। লাল সাদা মিশ্রিত কাকুর সাতিন নাকি, মহিলারা যে রুটি বলে সেই রুটির মধ্যে যেরকম ভাবে একেবারে সমান থাকে, সমতল থাকে, উঁচা নিচে থাকে না, ঠিক হাসরের ময়দানটা এমন থাকবে, শুরু থেকে শেষ পর্যন্ত এক বরাবর থাকবে। এটার মধ্যে কোনো উঁচু নাই নিচু নাই, যে উঁচু থাকলে না হয়তো কোনো জায়গায় ছায়া থাকবে, বা নিচু থাকলে কোনো জায়গায় সেই নিচু জায়গার মধ্যে গেলে ছায়া থাকবে। আল্লাহ নবী বলেন যে কাফুর সাতিন নাকি, সেই হাসরের ময়দানটা একবারে সমতল, একটু আঁকা বাঁকা নাই, একটু উঁচা নিচা নাই। লাইসা ফিহা আলামুন লিআহাদিন, সেখানে কোনো পতাকা নাই, সেখানে কোনো আশ্রয়ের কোনো স্থান নাই। গোটা হাসরের ময়দানটা এক রকম হয়ে যাবে, গোটা হাসরের ময়দানটা এক রকম। আর ওই হাসরের ময়দানে মানুষদেরকে উপস্থিত করা হবে উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায়, জুতাবিহীন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, হাসরের ময়দানে মানুষকে উপস্থিত করা হবে হুফাতান, তাদেরকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে খতনাবিহীন। যেভাবে দুনিয়াতে আমরা এসেছিলাম খতনাবিহীন, হুফাতান উরাতান গুরলান, পাদুকাবিহীন, জুতা থাকবে না এবং শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না, একেবারে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত করা হবে। এই কথা শোনার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আর রিজাল ওয়ান নিসাউ জামিআন, পুরুষ মহিলা সবাইকে একত্রে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, একজন আরেকজনের দিকে তাকাবে, নারী পুরুষের দিকে তাকাবে, পুরুষ নারীর দিকে তাকাবে। এটা আল্লাহ নবী কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব যে পুরুষ নারী সবাই উলঙ্গ, সবাইকে আবার একত্রে এক জায়গার মধ্যে উপস্থিত করা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আয়েশা, হাসরের ময়দানটা তো এত কঠিন হবে, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ, হাসরের ময়দানে এত ভয়ঙ্কর অবস্থা হবে যে একজন আরেকজনের দিকে তাকানোর সময়ই পাবে না। আমার সাথে যে একটা মহিলা দাঁড়ানো আছে, আমার সাথে যে একটা মহিলা দাঁড়ানো উলঙ্গ অবস্থায়, সেদিকে ভ্রুক্ষেপ করার মতন এই চিন্তাটুকু পর্যন্ত থাকবে না। মানুষ এতটা পাগল হয়ে যাবে, এতটা ব্যস্ত হয়ে যাবে, কারণ সূর্যটা চলে আসবে একেবারে মাথার নিকটে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা কামিকদারি মাইলিন, হাসরের ময়দানে মানুষের সূর্যটা চলে আসবে 1 মাইল দূরত্বে। আজকে যে সূর্যটা আমাদের কাছ থেকে কোটি কোটি মাইল দূরে, সেই সূর্যটা হাসরের ময়দানে চলে আসবে 1 মাইল পরিমাণ। আবার অন্য হাদিসে আল্লাহ নবী বলেন সূর্যটা চলে আসবে আমরা যে মেজের কাঠি দিয়ে, যে আমরা মেজ দিয়ে যে কাঠি দিয়ে আমরা দিয়ার শলাই দিয়ে যেটাকে আমরা আগুন ধরাই, সেই কাঠিটা যতটুকু, হাসরের ময়দানে সূর্যটা মাথার এত নিকটে চলে আসবে, এত নিকটে চলে আসবে সূর্যটা। সূর্যের তাপে মানুষের মগজগুলা যেরকম ভাবে গরম ফুটন্ত পানি যেভাবে ফুটতে থাকে, ঠিক হাসরের ময়দানে মানুষের মগজগুলা এভাবে ফুটতে থাকবে, চামড়াগুলা গলে গলে পড়ে যাবে শুধু হাসরের ময়দানে। এটা হচ্ছে বিচার দিবসের আগের কথা, এটা বিচার ফায়সালার আগের কথা। এমন অবস্থা হবে যে সূর্য মাথার একেবারে নিকটে চলে আসে, আর মানুষের শরীর থেকে এই চামড়া দিয়ে ঘাম এমন ভাবে পড়তে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম, মানুষের শরীর থেকে ওই পরিমাণে ঘাম বের হবে যেই পরিমাণে সে আমল করছে। মানুষের আমল পরিমাণ তার শরীর থেকে ঘাম পড়বে। কারো কারো ঘামটা হবে, আল্লাহ নবী বলেন ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, কারো কারো শরীর থেকে ঘাম বের হবে তার পায়ের টাকনু পর্যন্ত। অর্থাৎ এই মানুষটার আমল দুনিয়াতে কিছুটা ভালো ছিল, মন্দ কাজ কম ছিল, ওই মানুষটার শরীর থেকে ঘাম বের হবে টাকনু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত। অর্থাৎ শরীর থেকে ঘাম এমন পরিমাণে সূর্যের তাপে, তারপর আবার নিচে হচ্ছে তামার তৈরি হাসরের ময়দানটা, উপরে গরম নিচেও গরম, এই গরমের শরীর থেকে যে ঘামগুলা বের হবে, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে এই হাঁটু পর্যন্ত, আর কারো ঘাম হবে ফামিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি, কোমর পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়ালজামুহুমুল আরাকু ইলজামা, আল্লাহর নবী বলেন কেউ কেউ হাসরের ময়দানে তার ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। অর্থাৎ তার একেবারে গলা পর্যন্ত, কান পর্যন্ত ঘামের নিচে সে ডুবে যাবে। আর ঘাম তো এমন একটা বিষাক্ত জিনিস
যেটা শরীর শুধু গেমে থাকলেই বোঝা যায় যে আমার কতটা আমার বিরক্ত লাগতেছে, কতটা আমার ওয়াসওয়াসা লাগতেছে, শুধু একটু গেমে থাকলে বোঝা যায়। আর সেই ঘামের মধ্যে যখন আমরা থাকবো, সেই ঘামটা কারো কারো ঘাম হবে পায়ের টাকনো, কারো কারো হাঁটু, কারো কারো কোমর, কারো কারো একবারে পুরা কান পর্যন্ত চলে আসবে। আবার এই ঘামগুলা রোদ্রের তাপে, সূর্যের তাপে এমন ভাবে এগুলা গরম হবে, মনে হচ্ছে যে ফুটন্ত গরম পানি টকবক টকবক করে ফুটতেছে। সেই হাসরের ময়দানটা হবে এতটা ভয়ঙ্কর অবস্থা। আর ওই ভয়ঙ্কর অবস্থার মধ্যে আল্লাহর নবী বলেন, লা তাজুলু কদামা ইবনা আদামা হাত্তা ইউসআলু আন খামসিন। 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো আদম সন্তানকে, কোনো মানুষকে এক চুল পরিমাণ নড়তে দেওয়া হবে না, এক চুল পরিমাণ অগ্রসর হতে দেওয়া হবে না। তবে এই হাসরের ময়দান থেকে 7 শ্রেণীর মানুষ বেঁচে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইযুল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। যেদিন হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর অবস্থা হবে, সূর্যটা মাথার নিকটে, তারপর শরীর থেকে ঘামগুলা বের হচ্ছে, এই কঠিন মুহূর্তে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তার মধ্যে 1 নম্বর ইমামুন আদিলুন, 2 নম্বর ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 3 নম্বর ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদি ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। এভাবে আল্লাহর নবী 7 শ্রেণীর মানুষের কথা বলছেন। 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক, যাদেরকে দুনিয়ার জীবন আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন, তারা ইনসাফের সাথে বিচার ফয়সালা করছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে সেই আরশে আজিমের নিচে ছায়া দিবেন। 2 নম্বর ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, যুবক যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে সে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। 3 নাম্বার ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদি, ওই মানুষটাকে হাসরের ময়দানে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন যেই মানুষের অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। ইযা খরাজা মিনহু, যখন নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয়ে গেছে, তার অন্তরের মধ্যে একটা ব্যাকুলতা থাকে, হাত্তা ইয়াউদা ইলাইহি, যতক্ষণ আবার মসজিদে ফিরে আসে, মসজিদে ফিরে আসার আগ পর্যন্ত তার মধ্যে শুধু একটা ব্যাকুলতায় কাজ করতে থাকে, একটা ব্যাকুলতায় যে কখন আবার আজান হবে, কখন মসজিদের মধ্যে চলে যাব। 4 নাম্বার ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তি আল্লাহর জন্যই পরস্পরকে ভালোবাসে, আবার আল্লাহর জন্যই একে অপরকে ঘৃণা করে, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই যারা একে অপরকে ভালোবাসে, ওই মানুষটা দিন মানে, ইসলাম মানে, সে নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর বিধিবিধান মানে, সুতরাং তাকে আমি মহব্বত করতেছি আল্লাহর জন্য। আবার আরেকটা মানুষ আল্লাহর হুকুম মানে না, তাকে শত বলার পরেও সে নামাজ আদায় করে না, আল্লাহর হুকুম মানে না, ওই মানুষটাকে ঘৃণা করা আল্লাহর জন্য। ওই 2 মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যারা পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসছে, তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। 5 নাম্বার ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, যেই মানুষগুলা নিভৃতে নির্জনে আল্লাহর ভয়ে চোখের পানিগুলা ফেলে, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। ওয়া রাজুলুন দাআতহু ইমরাতু যাতু হাসাবিন, ওই মানুষটাকে আল্লাহ হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন যেই মানুষটাকে কোনো বেগানা নারী, যার বংশ ভালো, সৌন্দর্য, ওই মহিলা যখন জিনার জন্য যখন তাকে ডাকবে, সে বলবে ইন্নী আখাফুল্লাহ, যে আমি আল্লাহকে ভয় করে সেই গুনাহের কাছ থেকে যদি বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সর্বশেষ আল্লাহ নবী বলেন, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, ওই মানুষ, যেই মানুষ দিনে রাত্রে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে, দান করে, সদকা করে, কিন্তু তার ডান হাত জানে না সে বাম হাত দান করছে, বাম হাত জানে না ডান হাত দান করছে, অর্থাৎ নিজের পরিবারের লোকেরও জানে না, গোপনে সে দান করে দিছে, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত যেন আল্লাহ আমাদেরকে করে, এবং এই যে 5টা প্রশ্নের উত্তর, এগুলো যেন আমরা যথাযথভাবে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে।